বাংলাদেশ ব্যাংক দেশের সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, অর্থনৈতিক সংকট সমাধানে সবার আগে রাজনীতির সংস্কার জরুরি। সকালে রাজধানীর ব্রাক ইন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে হাসিনা সরকারের আমলে বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতার সুযোগে নাজুক অবস্থানে পড়া বাংলাদেশকে টেনে তুলতে রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সেলিম মালিকের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যবসা বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও সংকট উত্তরণে কি ধরনের সংস্কার কর্মসূচি নেওয়া জরুরি, এ বিষয়ে অংশীজনদের মতামত জানতে সিপিডির এই সংলাপ। সিপিডি জানায়, পতিত স্বৈর সরকারের আমলে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নিতে দরকার রেগুলেটরি রিফর্ম কমিশন। Robust regulatory system like regular updating and simplification, independent regulatory bodies are also very important. Robust monitoring system and feedback loop also will be there under this IT-based system. Robust monitoring and the feedback system also to be there. শিল্পোদ্যোক্তারা জানান, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের পথে বড় বাধা উচ্চ কর হার, রয়েছে আমলাতান্ত্রিক জটিলতাও। ট্যাক্স রেট আমরা প্রতিবার বলি যে আমরা ট্যাক্স রেট কমাচ্ছি। আপনারা কি জানেন যে ইফেক্টিভ ট্যাক্স রেট দেশের ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মানেটা কি? আমরা স্ট্রাকচারে বলছি আমার এখন ট্যাক্স রেট 25%, কিন্তু আসলে হিউজ অ্যামাউন্ট অফ ডিসঅ্যালাউয়েন্স আছে অ্যাট দ্য ডিসক্রিপশন অফ এনবিআর। দুর্বৃত্তাই তো রাজনীতি থেকে হোয়াট ডু উই এক্সপেক্টেড, নাথিং মোর দ্যান হোয়াট হ্যাপেন অলরেডি, বিকজ দিস criminalized politics has created their own self-interested group in every sector. তবে আলোচনাকে সমস্যার সমাধানের বড় হাতিয়ার হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। This is the only thing that we are doing, so please engage with us. I would just say let's be respectful of bandwidth and time. বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ওয়ান স্টপ সার্ভিস ও ডিজিটাল ব্যবস্থাপনা উন্নয়নের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। We need a deeply capable government who knows how to execute in pace. সেলিম মালিক, RTV, ঢাকা।